শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর বাড়ির কাজে হাত লাগালাম। এই যে জানলাটা বন্ধ করে রাখছি, কারণ এত রোদের তাপটা আসে না, ঘরটা প্রচুর গরম হয়ে যায়। তারপর ওই জানলার পাশেই একটা ফাঁদ হয়েছিল, মাকড়সার জাল করেছিল একটুখানি, ওটাকে একটু পরিষ্কার করে নিলাম। আজকে বেডশিটটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট পাতবো। আজকে শরীরটা না একদম ভালো নেই, সারাদিন মানে কি বলবো, এত শরীর খারাপ, উঠতে পারছি না, মাথা টলমল করছে। তাও কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। তো এই যে মেয়েটা বাইরে খেলছিল, তো কান্নাকাটি করছে, ওকে আবার আমার কাছে নিয়ে আসলাম, একদম ছাড়ছে না আমাকে। তো এই যে ওখানে ওকে খাটের মধ্যে শুইয়ে দিয়েছি, দিয়ে এরপর বিছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে ওই বেডশিটটা পেতে নেব। মেয়েটা যে খেলছে, চিৎকার করছে, ওকে নিয়েই সব কাজ করতে হচ্ছে। মামনি ওইদিকে কাজে ব্যস্ত আছে। তারপর রাজমিস্ত্রি আমাদের ওই রান্নাঘর ওগুলো বানাচ্ছে, তো কাজ করছে। এই যে মেয়েকে নিয়ে একটু আদর করে দিচ্ছিলাম। কী করব, বাচ্চা মানুষ, কাউকে না দেখতে পেলে এমনি তো চিৎকার করবে। ওকে মামনিদের রুমটাতে শুইয়ে রেখেছিলাম, যে চিৎকার করছে বলে আমি নিয়ে চলে আসলাম। ওকে বসে ওকে নিয়েই না সব কাজ আজকে করতে হবে। এই যে বিছানার এই বেডশিটটা পেতে নিচ্ছি, ওই কোলে রেখেই করছি। কি করব, ধরার মতন আর তো কেউ নেই। এরপর আছে দিদি ভাইদের মেয়েগুলো আছে, মানে আমার ভাসুরজিরা আছে, ওদেরও তো টিউশন আছে, পড়া আছে। তারপর রূপমবাবুও মামাবাড়ি গেছে, আজকে আসবে, আজকে আসার কথা। তো এই যে হয়ে গেছে আমার প্রায়, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা মনে হয় আমার মতন করেই এইভাবে সব কিছু সামলায়। তবু তো আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আছে, আমাকে বাচ্চাটাকে নেয়, আমাকে অনেক হেল্প করে। তো আমার তো কোনো অসুবিধা হয় না। তো অনেক মেয়েদের আছে কি, কেউ নেই, একা একা সব কিছু সামলাতে হয়। তো এই যে যা করে আমি একটুখানি বেডশিটটা পেতে নিলাম। দেখুন না, ভয়েস দিচ্ছি, এত কষ্ট হচ্ছে কি বলবো। মেয়েটার পরে একটু ঘুমাবে, ঘুমানোর জন্য কাঁদছে, একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপর বাকি কাজগুলো করব। এটা না অনেক ভোর উঠে গেছে জানেন, তো তাই জন্য একটু ঘুমানোর জন্য চিৎকার করছে। ঘড়িতে এখন মোটামুটি ওই 8:30 15টার মতো বাজে। তোকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, এই যে ঘুমিয়ে গেছে। এরপর আমার অনেক কাজ হবে, একটু ঘুমিয়ে থাকলে না মোটামুটি বাড়ির কাজগুলো ঠিকঠাকভাবে করা হয়ে যায়। চলুন, তা আমার প্রায় হয়েই গেছে, ও যখন ঘুমাচ্ছে থাক। এরপর আমি চলে আসলাম এই যে কলপাড়ে। এখানে এই মামামের কাঁথা কাপড়, তারপর জামা, এগুলো সব একটু ভিজিয়ে নিচ্ছি। এগুলো একটু কেচে নেব, তারপর মেলে দেব। আর এত গরম পড়েছে যে এই কলতলাতে এত রোদ হয়ে যায় সকাল থেকে, যে কাজ করা মানে দায় হয়ে যায়, মাথা মানে ফেটে যায় একদম রোদ্দুরে। আজকে অনেক কাচাকুচি ছিল, মামনি অনেক কেচেছে। তো আমি আর তারপর এই যে বেডশিটটা তুলেছিলাম, ওটা একটু কেচে নিচ্ছি। আসলে আমাদের এই মাথার বালিশ অতটা কেউ দেয় না মাথাতে, আমিও দিই না। তো থাকে ওই মামামকে 4-5টা মানে আড়াল করে রাখার জন্য, গার্ড করে রাখার জন্য। তো শুভ আসলে ও মাথায় দেয়, আমরা বালিশ মাথায় অতটা দিই না। বালিশ মাথা দিলে আমার ঘাড়ের খুব ব্যথা করে। তাই বেডশিটটা কাচলেও আমরা বালিশের ওয়ারগুলো আমি না প্রতিদিন কাচি না। বেডশিটটা বাচ্চা আছে, 2 দিন 1 দিন ছাড়াই কাচতে হয়, 2 দিন পর আমি কেচে দিই, পাল্টে দিই। তো এই যে আমার কাচা হয়ে গেছে, এরপর ধুয়ে নিচ্ছি। বেশি একটা কাঁথা ছিল না, তো এই যে আমার হয়ে গেছে। এরপরে বাকি মেয়েটা এখন ঘুমাচ্ছে, আমার তারপরে জানি না, মেয়ের ঘুম নেই একদম চোখে, কারণ একটু ঘুমাবে আবার উঠে পড়বে। এই যে এই কাপড়টা একটু সফট, এই শাড়িটা আমার এত সফট না, এটা আমি রাত্রেবেলায় ওর বেড করি। রাত্রেবেলাতে ওটাকে ভাঁজ করে ওর উপরে একটা কাঁথা দিই, মানে ওটা উপরে থাকে আর কি, কাঁথাগুলো তলায় থাকে, দিয়ে ও আরামে ঘুমায়। তো একটু ডেটল জলে ভিজিয়ে রেখে দিলাম, মিনিট 15 মতন রাখা থাক। তারপরে অন্য কাপড় জামাগুলো কেচে নিই। এই যে বেডশিটগুলো কেচে নিচ্ছি। আর বাবা যে বাড়িতে লুঙ্গি পরে, লুঙ্গি দুটো ছিল, মামনি বলছে ভিজিয়ে রাখো, আমি পরে কেচে নেবো।
মেয়ে উঠে যাবে, তুমি তাহলে খাবার খেয়ে নাও, মানে সকালের খাবার আমরা মুড়ি খাই, তো মুড়ি খাওয়ার জন্য বলছিল। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। ওদের তারপরে এই যে একটুখানি সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আমার বেডশিটটা তো ময়লা হয় না, পরিষ্কারই থাকে, তো একদিন পরপরই আমাকে চেঞ্জ করতে হয়। বাচ্চা থাকে বলে একটুখানি করি আর কি, কেচে নিই, পাল্টে দেওয়াটাই মনে হয় ভালো। তারপর এই যে দেখুন না, কাচতে কাচতে দেখছি চিৎকার করছে, মেয়ে উঠে গেছে। মেয়ে চিৎকার করছে, মেয়ে আমার উঠে গেছে। কি রে মা, তোকে এই যে ঘুম পাড়ালাম, আমি ঘর বাইরে থেকে শুনতে পাচ্ছি তোর চিৎকার। হ্যাঁ, তুই আর একটু টাইম দিলি না মা? আমার কাঁচাটা হয়ে গেছিল। চিৎকার করছিস কেন? কি হয়েছে তোর? ও মা, দেখতে পাওনি কাউকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তো এই যে মেয়েকে নিয়েই এরপর আমি একটুখানি, বাবা বাজারে নিয়ে এসেছিলো, সবজিপাতি নিয়ে এসেছিলো, মামুনি কিছু সবজি ওখান থেকে কেটে নিয়েছে। তো আমার এখনও সবজিপাতিগুলো ঠিকঠাকভাবে তুলে রাখা হয়নি ফ্রিজেতে, পরে রাখবো। তো একদম সময় নেই, মেয়ে উঠে গেছে, ওকে নিয়েই ঝটপট করে নিচ্ছি, নাহলে আমার স্নান করতে 1টা 1:30 বেজে যাচ্ছে, ঠান্ডাও লেগে যাচ্ছে ভীষণ। তো এই যে এটা হলো শাক, পাট শাক অনেকে বলে, কিন্তু আমাদের এখানে খেটে শাক বলে। পাট শাকটা একটু অন্যরকম, খেটে শাকটা খেতে বেশি ভালো। যেটুকু আমার স্বাদে মনে হয়েছে, আমি খেয়ে যেটুকু মনে করেছি সেটাই বললাম আর কি। অনেকের হয়তো পাট শাক ভালো লাগতে পারে, অনেকের আবার খেটে শাক ভালো লাগতে পারে। তো এই যে আমি আসলাম এখন রুমে, মেয়েটাকে একবার না ওই ভাসুরজিরা নিয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে ঝটপট করে এই ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। তো কখন চলে আসবে, তারপর ওকেও আবার খাওয়াতেও হবে, তাই জন্য আমি আগেতে চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে মামুনি রান্নাবান্না করছে, আর আমি এদিকে একটু ঝাড়ু দিয়ে মোছা দিয়ে নেব। আমি আগে অনেক ভিডিওতেই বলেছি, সকালবেলায় ঘুম থেকে উঠে মামুনি বাসি ঘর দুয়ার ঝাড়ু মোছা করে দেয়। যেহেতু আমার ঘরটা থাকে, আমি একটু দেরি করেই উঠি আর কি, মেয়ের জন্য রাতে ভালোভাবে ঘুম হয় না, তাই জন্য আমার ঘরটাকেও যখন আমি একটু ঝাড়ু পোছা দিই, তখন বাকি সব ঘরগুলোই একটু দিয়ে দিই। এতে করে পরিষ্কারও থাকে আর ভালোও লাগে দেখতে। তো মেয়েটা অনেকক্ষণ গেছে, আমি একটু বাটিগুলো ফুটিয়ে রেখেছিলাম, এগুলো রেখে দিচ্ছি। তারপরে আর কি করেছে? বমি করেছে, শুশু করেছে। হ্যাঁ, আমার এই ঝাড়ু দেয়া হলো। এরপরে আমি ঘরগুলো মুছবো ভাবলাম, মোছা দেবো ভাবলাম, তো আমার রানিমা উঠে গেছে। ওকে স্নান করাই, কটা বাজে এখন, বোধহয় 11:30, মানে 11:45 এরকম বাজছে মনে হয়, দেখতে হবে। হ্যাঁ, 11:45 বাজে। ওকে চানটা করিয়ে দিই, তারপরে আমি স্নান করবো। আজকে মেয়েটারও না সেরকম একটা শরীরটা ভালো নেই, শুধুই বমি করে দিচ্ছে, জামা ভিজিয়ে দিচ্ছে। আজ সকাল থেকে যে কতবার জামা চেঞ্জ করতে হয়েছে তার ঠিক নেই। তো এই যে মেয়েটা না আমি স্নান করিয়ে দিয়েছি, ও না ঘুমিয়ে গেছে, আর খাওয়ালাম না, একটু মানে দেরি করেই খাওয়াবো, কেন কি বমি হচ্ছে, এই জন্য বুঝতে পারছি না, এত গরমে বাচ্চা মানুষ তো, তাই জন্য আমি তাড়াহুড়ো করে আগে ঘরটা মুছে নিচ্ছি। আজকে আর স্টিক দিয়ে মুছলাম না, জানেন তো, এই হাত দিয়ে এই নেতা দিয়েই মুছে দিলাম, কাপড় ছেঁড়া দিয়ে। কেন স্টিক দিয়ে মুছলে না বেশি কোনায় কোনায় পরিষ্কার হয় না, আর হাত দিয়ে মুছলে বেশ ভালোভাবে পরিষ্কার হয়। আর মেয়েকে দুধ খাওয়াই তো, এই জন্য দুধের গুঁড়ো বলুন আর বলুন এই মেঝেতে মাটিতে পড়ে থাকে, সেগুলো না এমন চিটিয়ে ধরে গেছে। তা আমি ভাবলাম যে একটু হাতে করে দিই, তাহলে তারা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, তাই জন্য আজকে আর স্টিক নিলাম না, এই হাত দিয়েই মুছে দিলাম। যেহেতু সব ঘরগুলো মোছা আছে, তাই আমার ঘরটাই হবে, তাই জন্য আমি এই কাপড় দিয়ে মুছে দিচ্ছি। তো তারপরে এই ঘরটা মোছা হয়েছে, আর একটা কাকিমা এসে উপস্থিত, মেয়েকে একটু আদর করতে এসেছে। তো কী আর করা যাবে, এই সবে মুছলাম, এখনও পর্যন্ত শুকায়নি। তারপর চলে যাওয়ার পর আমি আর একবার দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো নোংরা হয়ে গেছিলো পায়ে পায়ে। তো যাই হোক, আমার মোছার কাজ শেষ হয়ে গেছে। এবার ওই বাটি চামচ এগুলো যে প্রতিদিন ফুটিয়ে রাখি, এই যে ফুটানো ছিল, ওগুলোকে একটু ডাব্বার ভেতর ভরে রাখছি। এই ডাব্বাটার ভেতরে ভরে রেখে ঢাকা দিয়ে রাখি, এতে করে কি হয়, এই ধুলো পোকা মাকড় মাকড়সা এসবগুলো
মানে ওর মধ্যে পড়ে না। তারপরে মাম্মামের গরম জলটাও না শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য ও ঘুমাচ্ছে দেখে গরম জল একটু করে রাখলাম। এই যে এটার মধ্যে জল ভরে রেখেছিলাম যখন জল নিচ্ছিলাম সাবমার্সেল থেকে, তো এটা হচ্ছে এই ফ্লাস্কটাতে গরম জল রাখি। ওটাতে একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো, গরম থাকছিল না, তাই জন্য ওর পাপা আবার দাদাভাইকে দিয়ে আনিয়েছে। এটা কিন্তু বেশ গরম থাকে। তো এই যে গরম জল বসিয়ে দিয়েছি, কখন মেয়ে উঠে যাবে আবার খাওয়াতে হবে। ওহ, এদিক ওদিক ছুটাছুটি করে এত পিপাসা পেয়েছিল, জল খেতেই সময় পাচ্ছিলাম না। তারপরে তো গরম এত, তো একটুখানি জল খেয়ে নিলাম। তারপরে এই যে মেয়েটাও না ওইদিকে উঠে গেছে, আমি যে গরম জলটা ফ্ল্যাক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর মেয়েকে একটু খাইয়ে দেবো, দিয়ে আমি স্নানে যাব। অনেকটা দেরি হয়ে গেছে জানেন তো, এখন না এত দেরি হয়ে যাচ্ছে যে কি বলবো। এখন বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমি এখন বলবো না কি অনুষ্ঠান, পরে আমি বলবো। তো জানাবো আপনাদেরকেই আগে জানাবো, আপনারাই তো আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী যাই বলেন সেটাই। তো এখন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, নিজের শরীর খারাপ, বাচ্চাটাকে সামলাতে হচ্ছে, বাড়ির এত কাজ, এত তো কাজ করা অভ্যাস নেই না, তো কী করব, সব কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হবে। এই যে খাবারটা গুলে নিচ্ছিলাম, তো তারপরে দেখলাম যে গরম আছে কি না। এই যে বাবা না অনেক আনাজপাতি নিয়ে এসেছিলো, তো কিছু এই যে এখানে রয়েছে ভেন্ডি, পটল, তারপরে ঝিঙে, শাক এনেছিলো, আম নিয়ে এসছে, কাঁচা শসা। আমাদের 3 জনের সংসার, আমি, মামুনি আর বাবা। এখন বাচ্চাটা হয়েছে বলে তাই জন্য আমি এখানে আছি, নাহলে আমি তো শুভর কাছেই থাকতাম কলকাতাতে। তো এই সবজিপাতিগুলো একটু গুছিয়ে রাখলাম, তখন তো টাইম পাইনি, মেয়ে ছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে বিকালবেলায় ঘুম থেকে উঠে এই মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, ও একটু বেরু করতে বেরিয়েছে, দিয়ে তারপর মামুনের কাছে বসে বসে হাওয়া খাচ্ছে। আর এই যে এই ঘরটা আমাদের রাজমিস্ত্রি করছে, এই রান্নাঘর আর ডাইনিং প্রায় হয়েই এসেছে কমপ্লিট। এরপরে আর ভেতরে আর কিছু কাজ বাকি আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপর বিকালবেলায় এই যে আমি একটু বসেছিলাম, একা ভালো লাগছিল না, মেয়েটাকে যখন ওরা নিয়েছে। তারপরে এই যে আমি একটু না মাজা ছিল ফ্রিজেতে, এটা হচ্ছে বাবা কতদিন আগে একটা মিটিংয়ে গিয়েছিল, ওখান থেকে পেয়েছিল, দেখছি কেউ খায়নি, ভাবলাম আমি খেয়ে নিই, বসে বসে খাচ্ছিলাম। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি জানি যে আমি ঠিকঠাক রেগুলার টাইম মতো করে ভিডিও দিতে পারছি না, মেয়েটার জন্য। মেয়েটারও শরীরটা ভালো নেই, আমারও শরীরটা ভালো নেই খুব একটা।